আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া ওয়ালাইকুম মিনকুম। আসসালাম। জি বলেন। কোথা শেখ, আমি লন্ডন থেকে বলছি। কেমন আছেন? ভালো আছেন আশা করি, আলহামদুলিল্লাহ। বারাকাতুল্লাহ ফিকুম, বলেন। শেখ, আমার কোশ্চেনটা হচ্ছে যে আসলে একটু ক্রিটিক্যাল, সেই কোশ্চেনটা যে বারবার একই কোশ্চেনটা আমার মনের ভিতরে আসে, যে আসলে যেটা আমি আমাদের সালফে সালেহিন বা আপনাদের যে বড় বড় যে শায়েখ আছেন, মদিনার স্কলার, প্রত্যেকেই এইখানে বলেন যে কাফেরের দেশে, অর্থাৎ এই যে পশ্চিমা দেশগুলোতে থাকা আমাদের জন্য হারাম, পাসপোর্ট নেওয়া হারাম। কিন্তু আমার কোশ্চেনটা হচ্ছে যে এখানে আবার কিছু আমাদের আহলে হাদিসের যারা মদিনা থেকে আসছেন, এইখানে হুম। তারা আবার বলেন যে এই দেশের মাটি, এই দেশে যদি আমরা থাকি, কিছু দাওয়ার কাজ যদি করি, তাহলে মাটিও নাকি আমাদের জন্য দোয়া করবে। এখন এতে হয় মাটি কি শুধু আমরা, দোয়া করবে? মাটি মাটিও শুধু নাকি, অমুসলিম দেশের মাটি তো দোয়া করবে না, মুসলিম দেশের মাটিও দোয়া করবে যেখানে নেকির কাজ করবেন। জি, জি। বুঝতে এখন পেরেছেন। এইখানে কোশ্চেনটা হচ্ছে যে আমাদের আহলে হাদিসের মানুষরা নাম্বার ওয়ান কম, তার ভিতরে যারা দুই একজন আছে তারা ওই নিজেরা পার্সোনালি আমরা ইবাদতে মশগুল থাকি, মৌলিক বেসিক দিনগুলোতে আমরা সম্পৃক্ত। তো দাওয়ার হুম। কাজ যেহেতু জেনারেল লাইন থেকে আসে, ওইরকম দাওয়ার কাজও আমাদের জন্য অ্যাক্টিভিটি করতে পারি না। তো যেটা মেইন কোশ্চেন সেটা হচ্ছে যে আমাদের কি অ্যাকচুয়ালি, আমার অন্যদের হিসাব না, যে এই যে আমাদের প্রত্যেক ওয়েস্টার্ন ইউরোপ এত যে মুসলিম, এত যে আমরা সবাই থাকতেছি, তো আসলে কি আমাদের অবস্থানটা কি হবে? এটা কি আসলে কোরআন হাদিসের ভিত্তি, আসলে কি যদি বেসিক এবাদত গুলো আমরা কমপ্লিট করতে পারি, তাহলে কি আমাদের থাকা জায়েজ আছে, নাকি অ্যাকচুয়ালি যত দ্রুত সম্ভব আমাদের এই দেশ থেকে ত্যাগ করাটাই উত্তম? এটা একটু কাইন্ডলি আপনার এই কোশ্চেনে, আপনাকে এই কোশ্চেনটা অনেক দিন ধরে করব করব বলে দীর্ঘ কয়েক বছর অপেক্ষা করে এখন আবার ইনশাল্লাহ পেলাম আপনাকে। আল্লাহ তাআলা আপনাকে নেক হায়াত দিক। আর এটা যদি একটু সমাধান দেন, হয়তো সাইকোলজিক্যাল একটা মেন্টালি সিকনেস থেকেও বাঁচা যাবে ইনশাল্লাহ, আশা করি। একটু দোয়া করবেন। জাযাকুমুল্লাহ খাইরান। আপনি হয়তো আলোচনা শোনেননি আমার, দীর্ঘ আলোচনা আছে। হ্যাঁ, বিস্তারিত আলোচনা আছে। সমস্ত শর্ত সহ যদি থাকা যায়, কিছু শর্তের সাথে থাকতে হবে। আর যদি এই শর্তগুলো বিদ্যমান না থাকে তো থাকা যাবে না। বিস্তারিত আলোচনা, লেকচার আছে। আর তার আগে শেখ সালেহ ফৌজানের লিখনী আছে এবং তার ফতোয়া আছে। কথা বোঝা গেছে তো? জি। সেগুলি যদি আসলে আপনি পড়েন তাহলে আপনার জন্য আরো স্পষ্ট হয়ে যাবে। তবে সংক্ষেপে আমি বলবো যে সবার জন্য অমুসলিম দেশে থাকা নাজায়েজ নয়, আর জায়েজও নয়। সবার জন্য জায়েজ আর সবার জন্য নাজায়েজ, এই ফর্মুলা চলবে না। যেখানে এমন অমুসলিম দেশ যেখানে সংখ্যাগরিষ্ঠ, একটা অমুসলিম মানে সংখ্যাগরিষ্ঠ অমুসলিম এটা, আর তারপরে সেখানে ইসলাম পালন করা বেশ জটিল হয়ে যাচ্ছে, বরং ফিতনার আশঙ্কা খুব বেশি রয়েছে। আপনার জন্য হয়তো নাও থাকতে পারে, আপনি গেছেন 40 বছর বয়সে বা 30 বছর 35 বছর বয়সে, মজবুত ইমান নিয়ে গেছেন, আর টিকে থেকে গেলেন, আর বাঁচবো কতদিন, আর আল্লাহ বিল্লাহ করে মসজিদ বাড়ি এই করে থেকে গেলেন। কিন্তু আপনার আগামী প্রজন্ম, আপনার ছেলে মেয়েদের কি হবে? আপনার ছেলে মেয়েরা কি আপনার আয়ত্তে আছে? আর তাদেরকে আপনার আয়ত্তে, আপনার কন্ট্রোলে থাকতে দেবে? সেখানকার যে আপনার যে আইন কানুন, নাকি আপনার কাছ থেকে কেড়ে নিয়ে চলে যাবে যদি আপনি একটু চাপ সৃষ্টি করেন, বল প্রয়োগ করেন? ইসলাম বলছে বল প্রয়োগ করে তাকে সালাত পড়ে, বল প্রয়োগ করে ইসলাম বিধিবিধান পড়ে, বল প্রয়োগ করে পাপ থেকে বাঁচাইতে হবে। ভাবি দেখি, মুনকার অন্যায় যদি দেখেন তাহলে প্রথম হচ্ছে বল প্রয়োগ করা। তো বল প্রয়োগ করার তো সেখানে অধিকারী নেই, আপনার নিজের ছেলে মেয়েদের ওপর, স্ত্রীর ওপর কোনো অধিকার নেই। তাহলে সেখানে আপনার আগামী প্রজন্ম কোন দিকে যাচ্ছে এটা দেখার বিষয়। আর এদের সম্পর্কে কিন্তু আপনি আল্লাহর কাছে মসউল, জিজ্ঞাসিত হবে, আপনাকে জবাব অবশ্যই দিতে হবে। জি। তো এই ক্ষেত্রে সংক্ষেপে বলি, যেহেতু প্রশ্নের উত্তর, এই লেকচার দেওয়ার সময় নেই। আলমারা যেটা বলেছেন যে এমন ব্যক্তি, প্রথম কথা, আপনি মুসলিম দেশ থেকে অমুসলিম দেশে যাচ্ছেন না অমুসলিম দেশ থেকে অমুসলিম দেশে যাচ্ছেন, এটা একটা দেখার বিষয়। বাংলাদেশ, সৌদি আরব, পাকিস্তান এইসব দেশ থেকে, মুসলিম দেশ থেকে আপনি যাচ্ছেন, হ্যাঁ মেসর, এইসব দেশ থেকে যাচ্ছেন আপনি অমুসলিম দেশে, তাহলে জায়েজ নাই। আপনি মুসলিম দেশ থেকে কেন যাবেন অমুসলিম দেশে? কিন্তু অমুসলিম দেশ থেকে অমুসলিম দেশে যখন যাচ্ছেন, কেউ নেপাল থেকে যাচ্ছে আপনার ব্রিটেন, হ্যাঁ, বা ফ্রান্স ছেড়ে দিয়ে বা ইটালি ছেড়ে দিয়ে ব্রিটেন যাচ্ছে, অমুসলিম দেশ থেকে অমুসলিম দেশে।
তাহলে তখন বলবো যে দুটো অমুসলিম দেশকে তুলনা করতে হবে, যে কোনটা আপনার জন্য দিন পালনের ক্ষেত্রে বেশি সুবিধাজনক। আপনি কোনখানে আপনি দিন চর্চা, আপনার ইমান আমলের হেফাজত করতে পারবেন, আপনার পরিবারকে মমিন মুসলিম বানিয়ে রাখতে পারবেন, ছেলে মেয়েদেরকে কোনখানে। আর আপনার কাছে তৃতীয় বিকল্প কিছু নেই, কারণ মুসলিম দেশগুলিতে নাগরিকত্ব নেই। সত্য কথা বলতে কি, সত্য কথা বললে মুসলিম দেশে নাগরিকত্ব নেই, যেভাবে অমুসলিমের নাগরিকত্ব দিচ্ছে। তো এখন এইভাবে অস্থায়ী বিদেশে থাকার তো কোনো মূল্য নেই। অস্থায়ী বিদেশে থাকার এমন কোনো মূল্য নেই যে মুসলিম দেশ আপনাকে অস্থায়ীভাবে থাকতে দিচ্ছে। এটাই বিশাল কিছু, শেষ পরিণাম তো আপনাকে ফিরে যেতে হবে আবার সেখানে। তো অমুসলিম দেশ থেকে অমুসলিম, এই প্রশ্ন এক সময় আমাকে কিছু ভাইয়েরা করেছিল, যে অস্ট্রেলিয়াতে আমাদের জন্য ভালো চান্স আছে, সেখানে মুসলিম হিসাবে আমরা জুলমের শিকার নাই, কিন্তু ফিতনা আছে, ফিতনার আসন ইমানি ফিতনা আছে। আর এমন দেশে আমরা বসবাস করি যেটা অমুসলিম দেশ, আর সেখানে জুলমের শিকার হচ্ছে, মুসলিম মানে জুলমের শিকার। তাহলে এই ক্ষেত্রে কি আমরা এক অমুসলিম দেশ থেকে আর এক অমুসলিম দেশে হিজরত করে যেতে পারবো? যদি বিকল্প না থাকে মুসলিম দেশে যাওয়ার, তাহলে যাবেন, তাহলে যাবেন। ফত্তাকুল্লাহ মাস্তা, যথাসাধ্য আল্লাহকে ভয় করুন। তারপরে যারা অমুসলিম দেশে যাচ্ছেন মুসলিম দেশ থেকে, তারা দুই শ্রেণীর। একদল হচ্ছেন যারা আলেম দায়ী, যাদের কোরআন সুন্নাহ সম্পর্কে, সহিহ আকীদা মানহাজ সম্পর্কে যথেষ্ট জ্ঞান আছে, তাদের কাছে এলম আছে, এবং তার সাথে দিন আছে, তাকওয়া আছে, তারা যাচ্ছেন। তো তারা যাচ্ছেন, তাদের যদি সৎ উদ্দেশ্য থাকে যে সেখানে গিয়ে দাওয়া ইলাল্লাহর কাজ করব, সেই জাতিকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে ফিরিয়ে নিয়ে আসবো, তাহলে প্রয়োজনে যেতে পারে। কিন্তু নিজের ছেলে মেয়েদের রক্ষা আগে, নিজের আগামী প্রজন্মের হেফাজত আগে, তারপরে অন্যদের কথা চিন্তা করবে। কারণ আপনার ওপর আমার ওপর আগে আমার পরিবারের হেফাজত করা ফরজ। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, প্রথম নিজেকে নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, তারপরে দেশকে জাতিকে সমাজকে বাঁচাবার কথা পরে চিন্তা করবেন। আপনার পরিবারে একজনকে যদি জাহান্নামে বাঁচাতে পারে, আর আপনি গোটা দেশের 1 লক্ষ মানুষ, তার চাইতে গুরুত্বপূর্ণ আপনার পরে আপনার স্ত্রীকে জাহান্নাম থেকে রক্ষা করা, আপনার ছেলে মেয়েকে জাহান্নাম থেকে রক্ষা করা। ঠিক। তো এখন তাহলে বলি, শেখ সালিল ফৌজান ও অন্যান্য আরো ওলামারা বলেছেন যে যেই ব্যক্তি যাবে অমুসলিম দেশে, প্রথম কথা চেষ্টা করবে আমি অস্থায়ী যাচ্ছি, স্থায়ী নয়, স্থায়ী বসবাসের জন্য যাচ্ছি না। আর সেখানে যাচ্ছে আইয়াকুনা ইনদাহু ইলমুন, তার কাছে এতটা দিনের জ্ঞান রয়েছে যে ইয়াদফাউ বিহি শুবহাত, সেখানে বিভিন্ন ইসলামের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে সংশয় এবং সন্দিহান করে দেওয়া, আর তারপরে পরকাল থেকে উদাসীন করে দেওয়ার যে ফিতনাগুলি রয়েছে, শুবহাত সংশয়ের ফিতনা, সেই সব ফিতনা থেকে তার এলম দ্বারা সে সুরক্ষিত হতে পারবে। তার উপর আঘাত যে করবে ইসলাম বিরোধী ফিতনাগুলি, সেগুলি কিছুই করতে পারবে না, এতটা দিনের জ্ঞান যদি থাকে, সংশয় থেকে বাঁচতে পারবে। ওয়াইয়াকুনা ইনদাহু তাকওয়া, তার অন্তরে এতটা আল্লাহ ভীরুতা আছে, ঈমান আছে, যে ইয়াদফা বিহি শাহওয়াত, কুপ্রবৃত্তি থেকে থেকে নিজেকে রক্ষা করতে পারে। কুপ্রবৃত্তি হচ্ছে সেখানে গিয়ে, আপনার যে কোনো রেস্টুরেন্টে যান, সেখানে মদ আছে, শুকরের গোশত আছে, সেখানে অবাধ মেলামেশা আছে, সেখানে নর এবং নারীর এই সেক্সের পার্থক্য করা, যে এটা এটা পুরুষ তো এটা মহিলা, এই পার্থক্যই তাদের কাছে নেই। এই সমস্ত ফিতনা থেকে, এই সমস্ত ফিতনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে তার তাকওয়ার মাধ্যমে, এতটা যদি থাকে। শাহওয়াতের ফিতনা থেকে বাঁচতে পারবে। শাহওয়াত আর শুবহাতে দুটি ফিতনা মানুষকে জাহান্নামে নিয়ে যায়। এই দুই ফিতনা থেকে যদি বাঁচাতে পারে এলমের মাধ্যমে, তাকওয়ার মাধ্যমে, তাহলে সেখানে থাকবে। তারপরে চেষ্টা করবে আমি ক্ষণস্থায়ী আছি, 2 4 10 বছরের জন্য, 5 বছরের জন্য হয়তো আছে, তারপর আমি নিরাপদ স্থানে ফিরে চলে যাব, কারণ আগামী প্রজন্মকে আমি জাহান্নামের দিকে ঠেলে দিতে চাই না। জি, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আলেমরা যাবে দাওয়ার কাজের জন্য, আলেম আবার পেটের জন্য যাবে না, আলেম যাবে দিনের দাওয়াতের কাজের জন্য যাবে, আর তার সাথে তার পেট আছে, সে যা রোজগার করছে, কিন্তু মূল উদ্দেশ্য সে দাওয়ার কাজে সেখানে ব্যস্ত রয়েছে। আর যাবে মুত্তাকি পরহেজগার, যাবে যার কাছে এলেমও আছে এবং তাকওয়া আছে, যাতে করে সেই তাকওয়া মানুষকে তাকওয়া শিখাইতে পারে, তাকওয়ার অনুশীলন করাতে পারে। আর এমনি সাধারণ মানুষ যাচ্ছে পয়সার জন্য, পেটের জন্য শুধু যাচ্ছে, সুখের জীবন গড়ার জন্য, দুনিয়ার জান্নাতের তলাশে যাচ্ছে, তারা অবশ্যই ফিতনা নিমজ্জিত। আলা ফিল ফিতনাতে সাকাত, তারা অবশ্যই ফিতনা নিমজ্জিত।
এই জন্য যারা সেখানে আছেন আল্লাহ হেফাজতের দোয়া করি, এবং দিনের সাথে, দাওয়ার সাথে, এলমের সাথে আর ভালো মানুষদের সাথে জড়িত থাকুন। একটা আপনাদের কোরআন সুন্নাহর অনুসারী ধার্মিক মুসলিমদের সার্কেল থাকবে, সেই সার্কেলের সাথে এক বা অতপ্রত জড়িত থাকুন। মসজিদের সাথে জড়িত থাকুন যতদিন আছেন, দিনের দাওয়ার ক্ষেত্রে সবসময় লেগে থাকুন। আর ইমানি ইসলামী তরবিয়তের যথাসাধ্য ছেলেমেয়েদের চেষ্টা করুন, ছেলেমেয়েরা বড় হওয়ার আগে আগে মুসলিম দেশে ফিরে আসার চেষ্টা করুন, যদি ফিরে আসার কোনো সুযোগ থাকে। যদি ফিরে আসার কোনো সুযোগ মুসলিম দেশে থাকে, হ্যাঁ জি, বাংলাদেশে ফিরে আসতে পারেন, সুতরাং ফিরে চলে আসবেন। যদি আর না থাকে কারো কাছে ফিরে আসার রাস্তা, ফিরে আসবো কোথায়, সেখানে জানেন নিরাপত্তা নেই, তাহলে তখন সেটি ভিন্ন বিষয়। আল্লাহ রাব্বুল সঠিক বুঝ দান করুন, সংশোধনের তৌফিক দান করুন, নিয়তে সালিহা, ভালো নিয়ত রাখার তৌফিক দান করুন, এবং সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করুন। জি।